আমি এটাতে একটু অ্যাড করতে চাই। করুন। হয়তো আপনার পছন্দ হবে না, জাস্টিস নাও হতে পারে। তাতোষী তিনি কি বলছেন? তাতোষী রায়। আজকে কিন্তু শেষ অবধি আমরা যে রাস্তায় বসেছিলাম রাস্তায়ই বসে আছি। একটা লড়াই উনি শুরু করলেন, মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলেন এবং আরও একটা জায়গায় অন্যরকমভাবে লড়াই করতে চলেছেন। কিন্তু আজকে আমরা যে পজিশনে বসে আছি, আমাদের এই পজিশনে বসে থেকে আমাদের কি করণীয়? উনি যে প্ল্যাটফর্মে বসে রয়েছেন সেখান থেকে উনি আমাদেরকে কি উপদেশ দেবেন এরপর? আমি এটাতে একটু অ্যাড করতে চাই। করুন। হয়তো আপনার পছন্দ হবে না, জাস্টিস নাও হতে পারে। যদি এই চাকরি প্রার্থীরা মনে করেন বা তাদের একাংশ মনে করেন যে আসলে এদের আন্দোলনের ওপর দিয়ে, এদের আন্দোলনের পথ দিয়ে আপনি আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার পথের সোপান তৈরি করেছেন এবং মাঝপথে এদের ছেড়ে আপনি শুধুমাত্র আপনার যে বাসনা সেটা চরিতার্থ করার জন্য, আপনার রাজনৈতিক অভিলাষ সেটা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটায় পৌঁছেছেন, এটা কি খুব ভুল করবে? অত্যন্ত ভুল, অত্যন্ত ভুল, একেবারে গোড়ায় গলদ। তার কারণ হচ্ছে যারা রাস্তায় বসে আছেন এরা না থাকলে এই আন্দোলন না হলে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এইভাবে জনমানসে তিনি পৌঁছতে পারতেন? নিশ্চয়ই। যারা মামলা করেছেন তাদের মামলার রায় দিয়ে আমি জনমানসে পৌঁছেছি। যারা রাস্তায় বসে আছেন তারা তো মামলা করতে যাননি। সুতরাং আপনি চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে বিভাজন করছেন যে যারা মামলা করেছেন, যারা মামলা করেননি তাদের। নিশ্চয়ই। যারা মামলা করেননি তাদের একথা বলা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তারা বোঝেননি ব্যাপারটা। ওই যে আমি প্রথমেই ডিটারমিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার কথা বললাম না, এটা যারা মামলা করেছেন তারা তবু কিছু বলতে পারেন যে তাদের থেকে আমি বুঝিয়ে বলতে পারি যে ভাই আমার তো ডিটারমিনেশন চেঞ্জ হয়ে গেল, আমি আর তোমাদের মামলা শোনার যোগ্য নই, আমার হাতে নেই। কিন্তু যিনি মামলাই করেননি, রাস্তায় বসে আছেন, তিনি এই প্রশ্ন কী করে তোলেন? তাকে তো আগে মামলাকারী হিসেবে আমার সামনে আসতে হবে। এটা মানে বাচ্চা মেয়ে এই সব ব্যাপারটা জানে না, একটু জানতে হতে হবে। শুধুই আন্দোলন করছেন। হ্যাঁ, কারা করাচ্ছেন তাও আমি ভালো করে জানি না। কারা করাচ্ছেন আমি জানি না কারা করাচ্ছে। কেউ করাচ্ছে মনে তো হয়। চাকরি প্রার্থীদের যে আন্দোলন, তাতে তো বিজেপির নেতারা তারাও সহমর্মিতা দেখিয়েছেন। অনেকেই দেখিয়েছে, সিপিএম দেখিয়েছে, কংগ্রেস দেখিয়েছে, তৃণমূলও দেখিয়েছে। তাহলে তৃণমূলও দেখিয়েছে। কুণাল ঘোষ যাননি দিনের পর দিন, তাদেরকে নিয়ে আবার কার সঙ্গে যেন মিটিংও করতে গিয়েছিলেন কোথায় একটা। তো সবাই গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।